এমদাস টিউটোরিয়াল। আজকে দেখুন এই 2024 সালে লোকসভা ভোটে আপনি আপনার ভোটার নাম্বার অথবা মোবাইল নাম্বার দিয়ে কিভাবে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার বের করবেন দেখতে থাকুন। প্রথমে লিঙ্কটা দেখুন, electoralsearch.eci.gov.in। ক্রোম দিয়ে লগ ইন করছি। ওয়েবসাইটটা হচ্ছে electoralsearch.eci.gov.in। এরকম একটা পেজ আসবে, দেখুন হেডিং দেওয়া আছে ভোটার্স সার্ভিস পোর্টাল, সার্চ ইন ইলেকটোরাল রোল। এখানে দেখুন ব্লু কালারের বাম দিকে আছে সার্চ বাই এপিক, তারপরে সার্চ বাই ডিটেলস, সার্চ বাই মোবাইল নাম্বার, এভাবে সার্চ করতে পারবেন আপনি। আমি এপিক দিয়ে দেখাচ্ছি, দেখুন তাহলে ওই সার্চ বাই এপিক ব্লু কালারের যে বাটনটা আছে ওইখানে আমি প্রেস করছি। ওখানে প্রেস করার পরে এইবারে দেখুন তার নিচে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি করে দিলাম। এবারে বাম দিকে দেখুন ইওর এপিক নাম্বার, এপিক নাম্বারটা আমরা দিতে হবে। আমি একটা এপিক নাম্বার এখানে টাইপ করলাম। এবারে ইওর স্টেট ওয়েস্ট বেঙ্গল দিলাম। এবারে দেখুন ক্যাপচা কোডটা এখানে পূরণ করতে হবে। 513 আর আবার একবার আর 2 513 2। এবারে দেখুন এই সার্চ অপশানে যেতে হবে। তাহলে বেশি কিছু কাজ নয়, ওয়েবসাইটটা খোলার পরেই এরকম একটা পেজ আসবে, তাতে এপিক নাম্বার দিতে হবে, স্টেট সিলেক্ট করতে হবে আর ল্যাঙ্গুয়েজ, এই তিনটে ডাটা দিলেই আর ক্যাপচা কোড দিলেই কিন্তু আপনি সার্চ অপশান পেয়ে যাবেন। এই সার্চ অপশানে দেখুন দেখাচ্ছে আপনার ডিটেলসটা দেখাবে। এখানে একবারে বাম দিক থেকে দেখুন সিরিয়াল নাম্বার 1, মানে আমি একটাই তো এখানে সার্চ করলাম। তারপরে এপিক নাম্বার দেওয়া আছে, নেম মানস দাস দেখাচ্ছে, এজ 41, রিলেটিভ নেম অর্থাৎ এখানে বাবার নামটা দেখাবে, মেনলি গার্ডিয়ানের নাম। তারপরে স্টেট, তারপরে ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অর্থাৎ বিধানসভার নাম এবং নাম্বার। তারপরে পার্ট নাম্বার আমার হচ্ছে 90, ঝাউপত্রা নেতাজি সুভাষ এসএসকে অর্থাৎ পার্ট নাম্বার দেওয়া আছে এখানে, এবং পোলিং স্টেশনের নাম দেওয়া আছে। তারপরে পোলিং স্টেশন ঝাউপত্রা নেতাজি সুভাষ এসএসকে ঝাউপত্রাতে। তারপরে পার্ট সিরিয়াল নাম্বার 221, অ্যাকশান। এবারে ভিউ ডিটেলস, এই ভিউ ডিটেলসে করে দিলে কিন্তু আপনি সুন্দরভাবে একটা পেজ দেখতে পাবেন। দেখুন ভোটার সার্ভিস পোর্টাল প্রথমে দেওয়া আছে, দেখুন বাম দিকে ফার্স্ট নেম মানস, শেষের নাম মিডিল নাম থাকলে মিডিল নামে দেখাবে। এরপরে আত্মীয়ের প্রথম নাম অর্থাৎ রিলেটিভ ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, জেন্ডার, এপিক নাম্বার যেটা আমি
পুট করেছিলাম সেই এপিক নাম্বার এখানে দেখাচ্ছে, স্টেট ওয়েস্ট বেঙ্গল, তারপরে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি 30 তমলুক, আপনার যে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি হবে তার নাম এবং নাম্বার দেখাবে। তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম এবং নাম্বার দেখাচ্ছে, পোলিং স্টেশন দেখাচ্ছে, তারপরে পার্ট নাম্বার, পার্ট নেম, পার্ট নাম্বার হচ্ছে 90 এবং সেই পোলিং স্টেশনের নাম দেওয়া আছে এখানে, সিরিয়াল নাম্বার দেওয়া আছে দেখুন, তারপরে ভোটের তারিখ দেওয়া আছে, কবে ভোটটা হবে এই এরিয়াতে সেটাও দেওয়া আছে। এটা এখান থেকে আপনি প্রিন্ট অপশান আছে, প্রিন্ট করে নিতে পারবেন। এছাড়াও এখান থেকে আর কি কাজ করা যেতে পারে দেখুন, ফর্ম আছে বিভিন্ন রকমের, 6A, 6B, ফর্ম 7, ফর্ম 8 ইত্যাদি, এবং ডিটেলস অফ ইলেকশন অফিসিয়ালস যিনারা এই এরিয়ায় দায়িত্বে আছেন দেখুন, সিইও ডেজিগনেশানে অফিসার্স নেম দেওয়া আছে দেখুন, আরিজ আফতাব, তারপরে ডিইও যোশী দাস গুপ্ত, ইআরও শ্রী সৌমেন বিশ্বাস, ফোন নাম্বারও দেওয়া আছে। তারপরে বিএলও বন্দনা ভূঁইয়া, ফোন নাম্বারও দেওয়া আছে। এই সমস্ত ডিটেলসগুলো এখান থেকে পেয়ে যাবেন। তাই আপনার যদি পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার দরকার হয় তাহলে এভাবে আপনি খুব শিগগিরই চটজলদি বের করে নিতে পারেন। ধন্যবাদ, এখানেই শেষ করছি। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।